আমি শ্রীজিতা, তোমাদেরকে আমি দেখাবো বাড়িতে কীভাবে চটজলদি তোমরা কুলচাটা সহজেই করে ফেলবে। তো চলো দেখানো যাক কীভাবে। তোমাদেরকে আমি দেখাবো তো কীভাবে মশলা কুলচা সহজে বাড়িতে বানাবে। তো এই যে প্রথমে তোমরা ময়দাটাকে সেট করে নেবে। এটা ময়দাটাকে সেট কিন্তু আমার মা মশলা কুলচাটা কিন্তু আমার মাই করবে, কারণ আমার মা এটা খুব সুন্দর করতে পারে। এটা আমি কিন্তু করবো না, আমি মায়ের থেকে শিখছি। তো তোমাদেরকে প্রথমে কিছুটা ময়দা নিয়ে তাতে কিছুটা বেকিং সোডা, দই, টক দই, স্বাদ মতো নুন, একটু মিষ্টি আর একটু সাদা তেল দিয়ে দিতে হবে। তো তারপরে সেটাকে মেখে নিয়ে তো কিছুক্ষণ আমি রেস্টের জন্য রেখেছিলাম। তারপরে এই যে রেস্টটা তারপরে খুলে দেখো, এই যে যথেষ্ট নরম হয়ে গেছে আর ফুলে উঠেছে। তোমরা এরকমভাবেই দেখে নেবে যে ফুলে উঠেছে কিনা। তো চলো এবার দেখাই মশলাটা কীভাবে। সারা কুলচার জন্য যেটা লাগবে আলু সেদ্ধ। তো আলুটা সেদ্ধ করা ছিল, তো আলু সেদ্ধ করে নেওয়া হয়েছিল। তারপরে এই যে কিছুটা কাঁচা লঙ্কা আর কি কেটে রাখা হয়েছে। আর এদিকে আছে এই যে ধনে পাতা আর পেঁয়াজ। আর এদিকে গুঁড়ো মশলার জন্য আমি একটু বেটে রেখেছি এই যে ভাজা জিরে গুঁড়ো করা। এবার চলো সেগুলোকে একসাথে মাখা হবে। আর তার সাথে কিন্তু পরিমাণ মতো নুন আর কি লাগবে সেটা আমি তোমাদেরকে জানিয়ে দিচ্ছি। তো মশলাগুলো অ্যাড করার আগে কিন্তু আলুটাকে ভালো করে মেখে নিতে হবে। এই যে আলুটাকে মেখে নেওয়া হচ্ছে। এই যে তোমরা কিন্তু চেষ্টা করবে আলুটাকে ভালো করে মেখে নিতে, মানে ভেতরে কোনো শক্ত শক্ত যাতে না থাকে, তাহলে কিন্তু টেস্টটা ভালো আসবে না। তো তোমরা যতটা পারবে সেটাকে মিহি করে মেখে নেবে। আর এখানে ধনে পাতা আর পেঁয়াজটাকে যতটা সম্ভব কিন্তু ছোট ছোট করে কাটবে, তাহলে জিনিসটা আরও ভালো হবে। তো আমি সেই অনুযায়ী ছোট ছোট করে কেটে নিয়েছিলাম। এখন জিরে গুঁড়োটা অ্যাড করছি। হ্যাঁ, এই যে স্বাদ মতো কিছুটা নুন অ্যাড করলাম। পরিমাণ মতো কিছুটা চিনি অ্যাড করতে হবে। এই যে এবার এই যে অনিয়ন আর এদিকে যে কোরিয়েন্ডারটা কাটা আছে সেই দুটো অ্যাড করে দেবো আস্তে আস্তে। বাবা, কোরিয়েন্ডার যে ছোট ছোট করে চপড করে রেখেছিলাম সেটা অ্যাড করে দিচ্ছি। কাঁচা লঙ্কাটা যে কাটা ছিল ছোট ছোট করে সেটা অ্যাড করে দেওয়া হলো। তারপরে ফুলে গেলে এই যে একবার ভালো করে ওটাকে ঠেসে নিতে হবে। এখন এই যে পুরগুলো দিয়ে নেওয়া হবে। তো এই যে এবারে পুরগুলো দিয়ে নেওয়া হবে একটা একটা করে। হ্যাঁ, তবেই তো ভালো লাগবে। তো এই যে এখন কিছুটা পরিমাণ স্টাফিং নিয়ে ওর মধ্যে দিয়ে মুখটা বন্ধ করা হবে। যে এখানে একটা করা হয়ে গেছে, আর বাদ বাকিটা তোমাদের বেলার পরে আর ভাজার সময় দেখাচ্ছি। তো এই যে এবার একটা একটা করে বেলে নেওয়া হবে। তো এই যে তারপরে এই যে কালো জিরা উপর থেকে দিয়ে দিতে হবে। আর তার উপরে এই যে কিছুটা কোরিয়েন্ডার লিভস উপর থেকে দিয়ে দিতে হবে। এই যে বেলে নেওয়া হচ্ছে। হয়ে গেলে নয়, ঠান্ডা জলে ফেলে দিতে হবে, দিলে তাড়াতাড়ি ঠান্ডা হয়ে যাবে। দিদাকে বলো। উপরে একটুখানি জিরে, কি জিরে বলতে, উপরে একটু কালো জিরে আর এই যে কোরিয়েন্ডার লিভস আর কি উপরে দিয়ে দেওয়া হচ্ছে। এই যে একটুখানি তেল প্রথমে দিয়ে নিতে হবে, দিয়ে ওই যদি আর এই যে তারপরে চাটুতে একটু পরিমাণ জল দিয়ে নিতে হবে। একটুখানি জল, সেই জলেতেই এই কুলচাটা ওর উপর বসিয়ে দিয়ে ভালো করে কিছু দিয়ে কভার করে দিতে হবে, যাতে না আটকে ধরে। সেই কারণে আর কি তেলটা ব্রাশ করে দিতে হয়। তো এই যে এবারে কভারটা ওপেন করে দেখতে পাই এই যে কতটা ফুলেছে, দেখো কিরকম ফুলেছে কতটা।
মনে কতটা বোঝা যাচ্ছে জানি না, কিন্তু দারুণ ফুলেছে, অনেকটা ফুলেছে। তো এই যে সাইড থেকে একটুখানি তেল ব্রাশ করে নিল আর কি মা, যাতে না আটকে ধরে। তো এই যে এই দেখো পিছনের দিকটা পুরো এরকম হবে। সরে যা, হয়ে গেছে। এই যে একবার উল্টে নিয়ে এলাম, তারপরে এই যে এক্ষুনি নামিয়ে নেবে। 5 সেকেন্ড ওরকম ছিল, এরকম। ঠিক আছে, তো এইভাবে প্রত্যেকটা করে নেবে। এই যে এটা হয়ে গেছে। আর আমি একটু টেস্ট করে দেখেছি, সেটা কিন্তু দারুণ হয়েছে। আর তুমি খাচ্ছ লাড্ডু বাবু? কেমন লাগছে? দিদা তোমার জন্য কুলচা করে দিয়েছে তো, তোমার জন্য লঙ্কা ছাড়া। আচ্ছা, ভালো লাগছে? আচ্ছা আচ্ছা, খাও খাও। দিদাকে বলো কেমন লাগছে। তাই? খাও খাও। যে বন্ধুরা দেখো এবার কত সুন্দর হয়েছে, ঠিক আছে? তো এই যে এখন মা দেখো ভিতরটা কেটে তোমাদেরকে দেখাচ্ছে কতটা সফট হয়েছে আর কতটা সুন্দর হয়েছে ভিতর পর্যন্ত, সেটা তোমাদেরকে দেখাবে। ঠিক আছে, কতটা সুন্দর হয়েছে। দেখো পেছন দিকটা দেখো কত সুন্দর। এবার দেখো তোমাদেরকে কতটা দেখাবে কেটে, কতটা সুন্দর সফট হয়েছে, আর ভেতরটাও কি সুন্দর হয়েছে। জাস্ট খালি দেখো পর্যন্ত কত সুন্দর হয়েছে, দেখেছো? এই যে চিকেন কিমার তরকারি দিয়ে এবার এই যে গরম গরম কুলচা, দেখো কেমন লাগছে। তো তোমরা কিন্তু সকলে ট্রাই করো, আর ট্রাই করে কিন্তু অবশ্যই জানিও। এরকম আরও মজাদার আর বাড়িতে বানানো সহজে রেসিপি বা আরও অন্যান্য কিছু টিপস জানতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ। খেতে কিন্তু দারুণ টেস্ট হয়েছে।